আমরা দেখব টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন কিভাবে করতে হয় এই বিষয়ে। হ্যাঁ, সেই সঙ্গে এক কালার না আমরা একটু মাল্টি কালার করার চেষ্টা করব। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। ডিজাইনগুলো এআই দিয়েই করব, সুতরাং ডিজাইন নিয়ে আমাদের টেনশনের কিচ্ছু নাই। যারা ডিজাইন পারেন না তারাও এই ভিডিওটা দেখলে একদম ইজিলি করতে পারবেন। তো আমি মাইক্রোসফটের ইটস ব্রাউজার ওপেন করে আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, বা বিং এআই প্লাস চ্যাট জিপিটি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সাইবুল ভাই? জি স্যার, দেখা যায়, দেখা যায়। ওকে, এখানে আমরা একটা প্রম্পট লিখব। প্রম্পটটা এভাবে লিখব: ক্রিয়েট এ পিকচার অফ এ ক্রিয়েট এ টাইপোগ্রাফি পিকচার ফর দিস টেক্সট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা অর্থাৎ ফাদার্স ডে উপলক্ষে এবং ফাদার্স ডে ছাড়াও এই কনসেপ্টে টি শার্ট ডিজাইন করলে এটা সেল হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? উইথ হ্যাট অ্যান্ড গোপ। গোফের ইংলিশ কি আমরা একটু বের করে নিই। হ্যাঁ, মাউস টেস্ট বা এরকম কিছু একটা হবে। দাড়ি গোপ পর্যন্ত। হ্যাঁ, মাউস টেস্ট। এটা একটা সুন্দর কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে যদি ডিজাইন করেন, ফাদার্স ডে উপলক্ষে বেশ চলবে ডিজাইনগুলো। সেই সঙ্গে হচ্ছে যে কোনো সময় ফাদার উপলক্ষে ডিজাইনটা। ক্রিয়েট এ টাইপ করে পিকচার অফ দিস টেক্সট। এই টেক্সট এখানে চেঞ্জ করবেন বরাবর, আর এই পাশে এই জিনিসগুলো মাঝে মধ্যে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন স্টাইল কেমন হবে আমরা প্রথমে দেখি। এই স্টাইলে না হলে অন্য স্টাইল ট্রাই করব। ক্যালিগ্রাফি স্টাইল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, প্রথমবারে অনেক সুন্দর দিছে। তারপরে এখানে আবারও দিয়ে দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর আনতে পারেন। হ্যাঁ, তো প্রথমটা ভালো লাগছে। মাঝে মাঝে কিছু কিছু জিনিস ভালো লাগবে না, যেমন বানান ভুল করতে পারে। এখানে হিরো বানান ভুল করছে। হ্যাঁ, পরেরটায় দেখি। ড্যাড বানানটা ঠিক আছে। ইস কোথায় গেছে, মাই কোথায় গেছে, ঠিক ঠিকানা নাই। এগুলো ঠিক করে নিতে পারলে এগুলো প্রত্যেকটাই কাজে লাগাতে পারবেন। আর ঠিক করতে না পারলে যেটা একুরেটলি ঠিক থাকবে সেটাই ব্যবহার করবেন। এটাই ঠিক আছে। দ্যাট ইজ মাই, এগুলো নাই, এলোমেলো হয়ে গেছে। তো প্রথম কনসেপ্টই ভালো। এখান থেকে ফর্মটা এগেন দেব।
সার্ভার স্লো হলে একটু সময় লাগবে। এবার দেখি কনসেপ্টগুলো। ড্যাড ইজ মাই হিরো, এটা অনেক সুন্দর আছে। শুধু এই পাশে ডিটা নষ্ট হয়ে গেছে, এটা যদি ঠিক করতে পারেন তাহলে খুব ভালো হবে। ড্যাড, এখানে অতিরিক্ত এল চলে আসছে, ইজ মাই হিরো, এটা অনেক সুন্দর। এখানে তেমন কিছু নাই, এখানে ভালো ছিল। ড্যাড ইজ মাই হিরো, এটা অনেক সুন্দর আছে, নিলাম। আচ্ছা, এই কয়েকটার মধ্য থেকে কাজ করে দেখাই তাহলে বুঝবেন এখন। হ্যাঁ, তো এখন ফাদার্স ডে উপলক্ষে কিছু গুগল থেকে ডিজাইন দেখার ট্রাই করি, তাহলে কালার কম্বিনেশনে আমরা সেটা ব্যবহার করতে পারি। ফাদার্স ডে টি শার্ট ডিজাইন, ধরেন এই প্যাকেজটা ভালো লাগছে কালারটা, তাহলে এখান থেকে কালারটা কপি করতে পারেন। এখানে ভালো লাগছে, যেখানে ভালো লাগবে সেখান থেকেই কপি করবেন। আমার কাছে এই কালার প্যাকটা ভালো লেগেছে, হোয়াইট আর ইয়েলো বা অরেঞ্জ টাইপ কালার। জাস্ট কপি করে নিই, কপি ইমেজ। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা একটা আর্টবোর্ড নেই অথবা ডকুমেন্ট নেই, 4000, 2600 এরকমভাবে। CMYK থেকে RGB দিই 300। ওকে, দেন এই জায়গায় আমি পেস্ট করে দিই, যেটা গুগল থেকে কপি করেছি, পেস্ট। ঠিক আছে, আর এখান থেকে প্লেস নিয়ে আসি। কোন ডিজাইনটা ভালো লাগলো সেই ডিজাইন, এই 3টা ডিজাইন। তিনটা 3 রকমের। আচ্ছা, এই দুটাতে একটু বেশি এডিট করতে হবে, এই দুটাকে পরে কাজ করি, এটাকে একটু দেখি। প্রথমে আমরা যেটা করব, যেহেতু ব্ল্যাক ইমেজ আছে, ব্ল্যাক কালার শিলইটি বানিয়ে ফেলি। থ্রেশার হোল্ড কমিয়ে নিচ্ছি, তাহলে লাইনগুলো অনেক বেশি শার্প থাকবে। আর বেশি কমালে টুপিটা নষ্ট হয়, এটা দেখতে হবে। সব দিকেই আমাকে ফোকাস রাখতে হবে। এখন মনে করি যে চারিদিক থেকে বেটার আছে, এই অবস্থায় এক্সপ্যান্ড। এখন কোথায় কোথায় আমার জরুরি ঠিক করা দরকার সেইটা করে ঠিক করি। যেমন এই জায়গাটায় ঠিক করে নেব, পেন্সিল টুল সিলেক্ট করা আছে, পেন্সিল টুল নিয়ে জাস্ট এভাবে ধরে, একদম ইজি কাজ। অথবা আরো তেরা বেঁকা হলে আরো ঠিক করে নিতে। ঠিক হয়ে গেছে, ইজি ওয়েতে। ইজ মাই হিরো, এভরিথিং ঠিক। আর কোনো প্রবলেম নাই। হিরো লেখাটাকে যদি একটু ঠিক করতে চান করতে পারেন। আমি এখান থেকে পুরো এই লেখাটাকে সরিয়ে ফেলি ইরেজার টুল দিয়ে, অথবা আগে লিখে নিই তাহলে ভালো হবে। টাইপ টুল কোথায়, যে টাইপ টুল, ফাঁকা জায়গায় ক্লিক করি, হিরো। কারণ মনে হচ্ছে যে এআই দিয়ে বানানো হয়েছে এবং প্রেসিং করা হয়েছে, অটো ট্রেসিং, যার ফলে কোয়ালিটি একবারে নর্মাল হয়ে গিয়েছে। এই জন্য আমরা একটু কাস্টম ফন্ট লিখলাম। দেখি এখান থেকে দেখেন, এটা চিকন না, এটা বোল্ড করার জন্য যে ফন্ট, এখানে বিভিন্ন ধরনের ফন্ট খুঁজে পাবেন। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেই ধরনের ফন্ট নেবেন। যা আরও মনে হয় আমাদের ভালো ফন্ট থাকার কথা। এটা অনেক বোল্ড।
আচ্ছা, এটাই আমরা নিচ্ছি ফুল অ্যান্ড ফাইনাল। এখান ধরে এদিকটা বাড়িয়ে নিই, সমান একটা সাইজ, সেম টু সেম একবারে করা লাগবে এমনটা না। এখানে একটা ইফেক্ট আছে, উপর দিকটা একটু বেশি ঢেউ তোলানোর মতো, তো আমরাও চাইলে এটা করতে পারি এরকম। তাহলে কি করতে হবে আমাদের, এখানে দেখেন একটা টুলস আছে মেক এনভেলপ, এখানে ক্লিক করবো, তাহলে এরকম হবে। তো আমাদের এরকম না, সব ঠিকঠাক থাকবে, শুধু উপরের দিকটা একটু বেশি ঢেউ তোলানো থাকবে, তাই না? তাহলে এইটা দিব আর্টস আপার, এরকম। এখান থেকে ভ্যালু কমিয়ে দিই, যতটুকু হাই করার দরকার এখান থেকে করে নিতে পারবো। এটাকে বলা হয় টাইপোগ্রাফি টেকনিক। এখন এরকম হয়ে গেলে জাস্ট রাইট বাটনে ক্লিক করে অথবা এটা ধরে এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড, তাহলে এটা টোটালি ভেক্টরে পরিণত হবে ফন্টটা। এখন কিন্তু আর ফন্ট চেঞ্জ করা যাবে না। তো এখন এটা এখানে দিলে ভালো লাগবে। তো এটা দেওয়ার আগে আমি এটাকে ডিলিট করে ফেলি ইরেজার টুলের সাহায্যে। ব্যাস, এখন এই জিনিসটা এখানে প্লেস করব। জিনিসটা ভালো হয়ে গেছে। এখন কালার কম্বিনেশন যদি করি, কিভাবে কালার কম্বিনেশন করে, ধরেন আমি এটা ব্ল্যাক কালার টি শার্টের জন্য বানাবো অথবা হোয়াইট কালারের জন্য, তাহলে ব্ল্যাক আর এইটার কম্বিনেশন করতে পারি। অথবা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় তাহলে ব্ল্যাক আর এই ইয়েলো রাখবো। আর যদি এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয় তাহলে এই উপরেরটা হোয়াইট হবে, হোয়াইট আর এটার কম্বিনেশন। আমরা চাচ্ছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য, এগুলো এখান থেকে ডিলিট করে দিই। একটা দেখাই, আশা করি বাকিগুলোর জন্যও পারবেন। হ্যাঁ, না পারলে চেষ্টা করতে থাকবেন, একদিনে তো আর সব কাজ শেখা সম্ভব না। এখানে কি করলাম, একটা রেক্টাঙ্গল টুল নিলাম, রাইট বাটন এখানে ক্লিক দিলে এরকম একটা উইন্ডো আসবে, এখানে দিব 4000 আর এখানে দেবো হচ্ছে 2663। ওকে, কালার যদি আলাদা হয় জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার। এরকম আমি ব্ল্যাক কালারে রাখছি। এই লেয়ারটিকে আমরা একটু ফাঁকা জায়গায় রাখি, এটাকে সবগুলোকে ধরে হোয়াইট কালার নেই। এখন যদি এটা উপরে নেই তাহলে এটা দিয়ে ঢেকে গিয়েছে। তো এই লেয়ারটাকে নিচে পাঠিয়ে দেবো, রাইট বাটন ক্লিক ধরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে সে সবার নিচে চলে গেলো এই ব্ল্যাকটা। ঠিক আছে, তো এখন আমাদের এটাকে কালার কারেকশন করতে হবে। আমরা প্রথমে এই দুটোকে বাইরে নিই, তাহলে সুবিধা হবে কাজ করে। তো আমি কি করতে চাচ্ছি, আনগ্রুপ করি, আনগ্রুপ। তাহলে এইটাকে ধরে এই কালারটা দেবো, অরেঞ্জ কালারটা, আর এটাকেও ধরে এই কালারটাই দেবো। হুম, তারপরে আর কি করা যেতে পারে, ইস মাই, এটা সাথে এই যে আইকনগুলো, এটা এই এক্সট্রা বিষয়গুলোকে এই কালারটি দিচ্ছি, এই কম্বিনেশনটাই থাকবে। তো এই জায়গাটা মনে হচ্ছে কেমন হয়ে গেছে, তাহলে একটু ঠিক করে দিই। অনেক সময় কিন্তু কিছু কিছু ডিজাইনে সেরা সেরি জিনিসগুলোই আরো বরং সেটা স্টাইল। ঠিক আছে, সেখানে ঠিক করে দিলে আরো খারাপ হবে। ওকে, এটা টোটালি সবগুলো সিলেক্ট করে ধরে আছে, এইটাকে, এই দুটাকে, এটাকেও এই কালার দিয়ে দিই। আচ্ছা, হোয়াইটই ভালো লাগতেছে। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, তাহলে কালার এভাবে রিপ্লেস করবেন, তাহলে কখনোই খারাপ হবে না। যেহেতু নতুন অবস্থা, আপনাদের কালার কম্বিনেশনের অবস্থা খুবই বাজে হবে। তাই এই পদ্ধতিটি যদি আমার অবলম্বন করেন, গুগল থেকে কোনো একটি ডিজাইন নিয়ে আসবেন, আপনি নিজেই পছন্দ করে ভালো কালারের
সেটা থেকে এনে কালার পিক করবেন। ২ বা ততোধিক কালার করবেন না। ২ কালারের মধ্যে সীমাবদ্ধ রাখার ট্রাই করবেন সবসময়। ৪টা ৫টা কালার করলে ডিজাইনটা দেখতে ভালো লাগে না। এটা টেকনিক। আচ্ছা, এটা আছে এলোমেলোভাবে, এটাকে আগে আর্টবোর্ডের একদম পারফেক্টলি আর্টবোর্ডের সঙ্গে সাজিয়ে নিলাম। এখানে একটা ক্লিক, এখানে একটা। দেন এটাকে এখানে একটা ক্লিক, এখানে একটা, একদম মাঝখানে। তো এটাকে আমরা একটু বড় করে নিই। যদি আপনি এখানে টি-শার্ট মকআপ সহকারে ভেক্টর ব্যবহার করেন ভালো লাগবে। আর যদি না চান তাহলে এইটাকেই আপনি রিপিটেড করতে পারেন। এখানে দিলেন একটা, এটার আর একটা ভার্সন এদিকে দেন এবং ২টা মিলে আরও শর্ট করে নেই এবং সেন্টারে রাখার ট্রাই করি। এটাকে একটা ওয়ান কালার ভার্সন বানিয়ে ফেলি, অনলি ফর হোয়াইট কালার। হয়ে গেল। এই অবস্থায় আমরা সেভ করব। কনসেপ্টটাকে নাম দেব একটা, ইপিএস ফাইল হবে, ইপিএস দেব ফাদার্স ডে টি শার্ট ডিজাইন। লিখে নিয়ে আসি কোথাও থেকে, গুগল থেকে। নামটাও দিতে পারেন, ড্যাড ইজ মাই হিরো। সেভ, ইপিএস 10, দেন ওকে। তারপর কি করব, এক্সপোর্ট করব, তাই না? এক্সপোর্ট জেপিজি ফরম্যাটে, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট। সব কিছু ঠিকঠাক আছে, এই অবস্থায় এক্সপোর্ট। কাজ হয়ে গেল। এখন কোথায় কিভাবে মার্কেট প্লেসে আপলোড করবেন এটা অলরেডি আপনি পারেন, আপনারা পারেন। সো ওই অনুযায়ী কাজগুলো করবেন। তো এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা অ্যানাদার কোনো স্টাইলের ডিজাইন জানতে চান কিনা আগামী ক্লাসে আমাকে শুধু মেনশন করবেন যে এই ধরনের ডিজাইন কিভাবে করা যেতে পারে, এআই ব্যবহার করে একটু শেখালে খুশি হব। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। আপাতত এই স্যার এই যে কনসেপ্টে থাকবে। একটা যে বোর্ড যে নিলেন স্যার, এই বোর্ডের ভিতরে টি শার্টটা এখন দেখেন নাই, শুধু একটা বোর্ড, এই বোর্ডের ভিতরে দিলে চলবো না? হ্যাঁ, তাই তো দেখালাম। এখানে কোনো টি শার্টই নেই। আপনি চাইলে এভাবেও করতে পারেন, আবার চাইলে এই রকম করতে পারেন। গুগলে দেখেন, একই জিনিস যে দিতে হয় এমনটা নেই। এই যে দেখেন, এক পাশে টি শার্ট আর এক পাশে ডিজাইন। আবার কেউ দিছে এক পাশে ডিজাইন আর এক পাশে একদম মানুষ সহ, আর একজনে যেভাবে দিছে এভাবে দিছে। বিভিন্ন পদ্ধতিতে প্রেজেন্ট করবেন আপনার ডিজাইনকে, যেভাবে প্রেজেন্ট করলে দেখতে ভালো লাগবে সেভাবেই তো মানুষ করবে, তাই না? এরা এইভাবে দিয়েছে, এরা এইভাবে দিয়েছে। আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এক একজনের প্রেজেন্টেশন স্টাইলটা এক এক রকম। এটাকে মক আপ ডিজাইন বলা হয়, মক আপ। ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ধরনের ডিজাইন এখন তৈরি করবেন। শুধু ফাদার্স ডে না, আরও অন্যান্য যে সকল কনসেপ্ট রয়েছে এই গুগল থেকে খুঁজে বের করবেন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে খুঁজে বের করবেন। সেই সমস্ত লেখাগুলো দিয়ে আমার প্রম্পটের সহায়তা নিয়ে, এআই এর সহায়তা নিয়ে ডিজাইন করে ফেলবেন এবং অবশ্যই সুন্দর কালার হতে হবে। খ্যাত কালার করা যাবে না। অর্থাৎ অনেকে কালার কম্বিনেশন করতে পারেন না, বিধে খুবই খারাপ লাগে দেখতে। ঠিক আছে? স্যার